গোসল শেষ করে ভেজা কাপড় নিয়ে বারান্দায় এসে কাপড় শুকাতে দিতে নিচের দিকে তাকালো অনু। লোকটা দাঁড়িয়ে আছে। এ আর নতুন কি, রোজ সময় করে দাঁড়িয়ে থাকে, এমন করে তাকিয়ে থাকে যেন চোখের তৃষ্ণা মেটায়। কাপড় শুকাতে দিয়ে আর দাঁড়ায় না, ঘরে চলে যায়। অনুকে ঘরে যেতে দেখে উৎসবও আর দাঁড়ায় না, তৎক্ষণাৎ বাইকে উঠে বাইক স্টার্ট দেয়। তার কাজ শেষ। অনু ঘরে গিয়েও উঁকি দিয়ে দেখে লোকটা চলে যাচ্ছে। এটা ওর জানা। ওকে দেখতেই লোকটা সকাল বিকাল এত আয়োজন করে দাঁড়িয়ে থাকে। অনুও প্রস্থান করে, আর দাঁড়িয়ে থেকে কাজ নেই, লোকটা চলে গেছে। আচ্ছা, লোকটা কি বোঝে? ও লোকটার মতন চোখের ক্ষুধা মেটায়। লোকটা কি বোঝে ওর ভীত মনের উত্থান? ভিতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। গত 3 বছর ধরে উৎসব চেষ্টা চালিয়ে যাচ্ছে অনন্যাকে নিজের মনের কথা বোঝানোর, কিন্তু অনন্যার ভীত মুখশ্রীর দিকে তাকালে আর সাহস হয় না, তাই নিজের ভিতর চেপে রাখে। একদিন না একদিন বোঝাবে মেয়েটাকে কতটা ভালোবাসা মেয়েটার জন্য ওর মনে জমা হয়ে আছে। 3 বছর আগে উৎসবের মামাতো বোনের বিয়েতে দেখেছিল অনন্যাকে। মেয়েটা তখন নতুন 10ম শ্রেণীর ছাত্রী ছিল। বিয়েতে যখন সবাই ছোটাছুটি লাফালাফি করতে ব্যস্ত, মেয়েটা তখন এক কোণে স্থির হয়ে বসেছিল। কি আদুরে ভাব তার মুখে! রাগী বদমেজাজি উৎসবের মনে জায়গা করে নিয়েছিল তৎক্ষণাৎ। কথা বলতেও চেয়েছিল, কিন্তু অনন্যার ভীত মুখ অবলোকন করে আর কথা বলেনি, পাছে মেয়েটা যদি তার সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে। সেই সব ভাবনা নিজের মধ্যে রেখে মেয়েটির সাথে আর কথা বলেনি, দূর থেকেই পর্যবেক্ষণ করেছে। সেদিন রাতে আর উৎসব ঘুমায়নি। সারা রাত শুধু মেয়েটির ভীত মুখশ্রীর কথা ভেবেছে। পরদিন বিয়েতে অনন্যার পুরো পরিবার এসেছিল। অনন্যাকে সেদিন নতুন এক রূপে আবিষ্কার করেছিল। মেয়েটি কালো রঙের জর্জেট 3 পিস পরেছিল। বড় ভাই অনিকের হাত শক্ত করে ধরে রেখেছিল। বোঝাই যাচ্ছিল সে এই পরিবেশে অভ্যস্ত নয়। সেদিন পুরো সময় জুড়ে উৎসব তার প্রেয়সীকে দেখেছে। সেদিন থেকেই যেন প্রেয়সীকে দেখার তৃষ্ণা বেড়েছে। বিয়ে মিটে যাওয়ার পর উৎসব খোঁজ নেয়, জানতে পারে মেয়েটি তার মামাতো ভাই অভ্রর বন্ধুর বোন। মেয়েটির বাড়ি বেশ দূরে নয়, তার পার্শ্ববর্তী এলাকাতেই। উৎসবের জন্য আরও সহজ হয়ে যায় প্রেয়সীকে দেখা। সেই বিয়ে থেকে আসার পর দেখতে দেখতে চলে গেল 3 বছর, কিন্তু মেয়েটিকে কিছুই বলা হয়নি। বলতে চায়নি ব্যাপারটা এমন না, অনেকবার বলতে চেয়েছে, কিন্তু মেয়েটি সেই সুযোগ আর দিল কোথায়। সকাল সকাল ঘুম থেকে উঠে বই নিয়ে পড়তে বসে অনু। প্রতিদিনের নিয়মাবলী বলা চলেই একে। মেয়েটি রাত জাগতে পারে না, তাই সকালে উঠেই পড়ে। পড়তে পড়তে অনেক সময় চলে গেল। কলেজের সময় হয়ে গেছে। 12 শ্রেণীর ছাত্রী, পরীক্ষার খুব বেশি দিন বাকি নেই, হাতে মাত্র মাসখানেক সময়। ঘড়ির দিকে এক পলক তাকিয়ে উঠে গেল অনু। সকালের নাস্তা শেষ করে বেরিয়ে পড়ল রাস্তা ধরে। একটু হাঁটতেই বান্ধবী সামিয়াকে দেখল পাড়ার মোড়ে। মেয়েটা রোজ এই সময় দাঁড়িয়ে থাকে অনুকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য। 2 বান্ধবী হাঁটছে, পিছনে গাড়ির শব্দ আসছে। শব্দ পেয়েই অনুর হাত পা কাঁপছে। লোকটাকে সেটা ভালো করেই জানা। তার মানুষটাকে সামনে থেকে দেখলেই ভয় হয়, দূর থেকে দিব্যি দেখতে পারে, সামনে গেলেই ভয় হয়। সামিয়া পিছন ফিরল, উৎসবকে দেখে হাসল। উৎসবও হাসি বিনিময় করল। সামিয়া পাশে থাকা অনুর দিকে তাকালো। মেয়েটা হাত কচলাচ্ছে আর হাঁটছে। রাগ হলো সামিয়ার। মেয়েটি এত ভীতু কেন? মানুষ কি আর প্রেম করছে না? ছেলেটা সেই 3 বছর ধরে অপেক্ষা করে যাচ্ছে। সামিয়ার মায়া হচ্ছে, অথচ অনুর হচ্ছে না। মনে মনে অনুকে কয়েকটি গালাগালি দিতেও ভুলল না সে। ইস, এত সুন্দর ছেলেকে কেউ এভাবে ঘোরাতে পারে পিছন পিছন? এ শুধু অনন্যার পক্ষেই সম্ভব। হাঁটতে হাঁটতে কলেজের গেট দিয়ে প্রবেশ করলো 2 বান্ধবী। একটু ভিতরে ঢুকেই পিছন ফিরে তাকালো অনু। অনুকে তাকাতে দেখেই মুচকি হাসল উৎসব। উৎসবকে হাসতে দেখে
লজ্জায় মিয়ে গেল। এটা রোজ হয়। অনু রোজ গেট দিয়ে ঢুকে একবার হলেও তাকাবে উৎসবের পানে, আর উৎসবটা দেখে হাসবে। আর অনু লজ্জা পাবে, তবুও অনু তাকায়। লোকটাকে যে দেখতেই ইচ্ছে হয়, শুধু বলতে পারে না। উৎসব এমপির ছেলে, নিজেও রাজনীতি করে। রাজনীতি যেন উৎসবের রক্তের সাথে মিশে আছে। তবে এই সব কিছু একদিকে, আর অনন্যা রয়েছে একদিকে। অনু স্বামীয়া গেট দিয়ে ঢুকতেই একটা ছেলে দৌড়ে এসে ওদের পথ আগলে দাঁড়ায়। ছেলেটা অনুর দিকে তাকিয়ে হাসছে। তড়িৎ গতিতে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? অনু ভীত হলো, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। স্বামীয়া বিরক্ত হলো। সে উল্টে ছেলেকে প্রশ্ন করলো, কেন? ছেলেটা কপালে বাজ পড়ল, সঙ্গে সঙ্গে বলে উঠল, তোমাকে তো জিজ্ঞেস করিনি, তুমি কথা কেন বলছো? স্বামীয়ার এবার রাগ হলো। লোকটা ওকে অপমান করছে। অনু ওদের দিকে খেয়াল নেই। সে ভীত হরিণীর মতন চারিদিকে অবলোকন করছে। উৎসবকে দেখা যাচ্ছে। লোকটা ইতিমধ্যে বাইক পার্ক করে কলেজের ভিতরে বড় নারকেল গাছটার নিচে দাঁড়িয়ে আছে। চোখ দুটো অনুর দিকেই স্থির। তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে ওর দিকে। লোকটা রেগে যাচ্ছে। দূর থেকেই তা উপলব্ধি করতে পারছে অনু। তাই আর দাঁড়ায় না, তাড়াতাড়ি হাঁটা দেয়। অনুকে হাঁটতে দেখে স্বামীয়া ছেলেটির সাথে আর তর্ক না করে বান্ধবীর পিছু নেয়। অনুকে যেতে দেখে ছেলেটি উঁচু গলায় আবারও বলে ওঠে, আরে নামটা তো বলে যাও। স্বামীয়া পিছন ফিরে বলে, ওর নাম তোকে উৎসব ভাই বলবে, ওই দেখ আসছে। কথাটি বলে আর দাঁড়ায় না। স্বামীয়া বান্ধবীর দিকে হাঁটা দেয়। উৎসব ছেলেটির সামনে দাঁড়ায়, কিছুক্ষণ কথা বলে। ছেলেটিকে বিদায় করে ওষ্ঠোদ্বয় রহস্যময় হাসি ফুটিয়ে নিজের গন্তব্যে চলে যায়। আজ অনুর বিয়ে। চোখে মুখে অদ্ভুত অস্থিরতা। অনেক কষ্টে নিজের কান্না আটকে বসে আছে। কলেজে সেদিন সেই ছেলেটার নাম জিজ্ঞেস করতে আসার পর থেকে আর উৎসবের দেখা মেলেনি। সেদিন কলেজে ক্লাস শেষ করে স্বামীয়ার সাথে বাসায় ফেরার সময় উৎসব ওর পিছু নেয়নি। তাই মন আকাশে মেঘ জমেছিল। অভিমান হয়েছিল লোকটার ওপর। কিন্তু সেই অভিমান যে তীব্র থেকে তীব্র হবে, এতটা সে কল্পনা করেনি অনু। সেদিন বাসায় ফেরার পর হঠাৎ শুনতে পেল পাত্রপক্ষ দেখতে আসবে। মাস বাদে পরীক্ষা। এই মুহূর্তে তো পাত্রপক্ষ দেখতে আসার কথা নয়। অনু তো ভেবেছিল এইচএসসি পরীক্ষার পর হয়তো উৎসব ওর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। কিন্তু এ তো উল্টো হয়ে গেল। সেদিন পাত্রপক্ষ অনুকে দেখেই আংটি বদল করে যায়। সব কিছু এত তাড়াতাড়ি হয় অনুর ভাবনার বাইরে। অনুকে সাজিয়ে এনেছে পার্লার থেকে। অসম্ভব সুন্দর লাগছে। সবার কত শত প্রশংসা। কিন্তু অনুর মন বারবার কষ্টে জর্জরিত হচ্ছে। স্বামীয়াকে দিয়ে অনেকবার খোঁজ পাঠিয়েছিল উৎসবের খোঁজ নেওয়ার জন্য। তবে বারবার বিফল হয়েছে সে। অনু আশা ছেড়ে দিল। কারণ লোকটা হয়তো চাইছে না তার খবর নিতে, নয়তো পারতো সে বিয়েটা ভাঙতে। অনু ভালো করেই জানে, কলেজে কোনো ছেলে ওকে একবার এসে প্রপোজ করলে দ্বিতীয়বার আর তাদের দেখা মিলত না। সেগুলো কে করত সে ব্যাপারে অবগত অনু। অনুর কাছেও ব্যাপারটা খুব ভালো লাগতো যে বাপ ভাইয়ের পর এই একটা মানুষ ওর খেয়াল রাখে। এই 7-5 ভাবতে ভাবতেই অনুর গাল বেয়ে বিষাদের অশ্রু গড়িয়ে পড়ল। চারিদিকে হইচই শুনে ভাবনা থেকে ফিরে আসলো অনু। মাত্র 7 দিনে কিভাবে বিয়ের এত বড় আয়োজন ভেবে পায় না অনু। তারা তো এত বড়লোক নয়, কিন্তু তার বিয়ে যথেষ্ট জাঁকজমকভাবে হচ্ছে। শুনেছে ছেলেরা নাকি যথেষ্ট প্রভাবশালী। মাঝে মাঝে এসে ওর চাচাতো বোন রিমি বলতো, কিন্তু অনু তো উৎসবের অপেক্ষায় থাকতো। ভালো লাগতো না এসব শুনতে। উৎসবরাও তো যথেষ্ট প্রভাবশালী, তার সাথে বিয়েটা হতে পারলো না। হয়তো অনুর মতো মধ্যবিত্ত পরিবারের মেয়েকে মানতে পারবে না, তাই হয়তো শেষ মুহূর্তে দূরে সরে গেছে উৎসব। কাজী এসে অনুর সাইন নিয়ে গেছে। সাইন করার সময় হাত কাঁপছিল। ইস, এই একটা সাইন আর সে অন্য কারোর হয়ে যাবে, আর 2 চোখ ভরে উৎসবকে দেখা হবে না। চোখে তৃষ্ণা আর মেটানো হবে না। ভাবতেই কান্না পেল। অনুর বাবা ভাইয়ের ওপর অভিমান জমল। কেউ একবার জানতে চাইল না তার কাছে
জোর করে চাপিয়ে দিল তার ওপর। এই তাদের ভালোবাসা? ভাবতেই অভিমানে টইটুম্বুর হলো অন্তঃস্থল। বিয়ে করতে বসে অনুর বুক ভার হয়ে আসলো, আর পারল না। ঝরঝর করে সবার সামনে কান্না করে দিল। অনুর মা শাহানা বেগম মেয়েকে বুকে জড়িয়ে নিল। মা মেয়ের সমান তালে কান্না করছে। সবার ধারণা অনু বাবা মাকে ছেড়ে চলে যাবে, তাই হয়তো কান্না করছে, তাই তাকে সবাই সান্ত্বনা দিচ্ছে। কিন্তু শুধু অনু জানে, শুধু বাবা মা নয়, উৎসবকে হারানোর কান্নাও মিশে আছে। অবশেষে কান্না করতে করতেই বিয়ে সম্পূর্ণ হলো। বরের বাড়ির লোক তাড়া দিচ্ছে, তারা বউ নিয়ে এখনই রওনা দেবে। ছেলে নাকি পাগলামি করছে, তার বউকে এইভাবে কাঁদতে দেখে নাকি তার ভালো লাগছে না। এই নিয়ে সবার সে কি হাসাহাসি। অনু লজ্জা পেল, ভাবল উৎসবও তো তার জন্য রাস্তায় দাঁড়িয়ে কত পাগলামি করেছে, ওর বড় কি উৎসবের মতন হবে, না অন্য রকম। এই ভাবনায় নিজেই কষ্ট পেল। না, উৎসবের কথা ভাবা যাবে না, সে এখন পরপুরুষ। কান্না পেল আবার। সবার তাড়া দেখে অবশেষে বরবউকে নিয়ে যাওয়ার আয়োজন করা হলো। অনুর মাথায় বড় করে ঘোমটা টানা, কিছু দেখতে পাচ্ছে না। গাড়িতে ওঠানো হবে। বর আগে গিয়ে গাড়িতে বসলো, হাত বাড়িয়ে দিল। অনু ইতস্তত বোধ করলো, খানিকটা আস্তে আস্তে হাত বাড়িয়ে দিল। বরের হাতে হাত রাখতেই কেঁপে উঠল সর্বাঙ্গ। মনে হলো মানুষটা চেনা, কত বছরের চেনা, কাছের কেউ। অনুর কম্পন ঠাহর করলো তার বর। আস্তে করে শাড়ি উঁচু করে ধরল। অনু গিয়ে পাশে বসলো। সবার থেকে বিদায় নিয়ে গাড়ি চলল নিজ গন্তব্যে। অনুর মনে হচ্ছে পাশে বসা মানুষটা তার দিকেই তাকিয়ে আছে। লজ্জায় আড়ষ্ট অনু নয়ন তুলে তাকাতে পারল না। গাড়ি এসে থামলো বড় আলিশান বাড়ির সামনে। বর বউকে নামানো হলো, শাশুড়ি বরণ করলো, ঘরে ঢোকানো হলো। আত্মীয় স্বজন সবাই নতুন বউ দেখলো। সব রীতিনীতি পালন করতে রাত 11টার ওপর বেজে গেছে। তা দেখে অনুর শাশুড়ি তাড়া দিল নতুন বউকে ঘরে দেওয়ার জন্য। তার ছেলে বউয়ের জন্য পাগলামি করছে। ফুলসজ্জিত খাটে বসে আছে অনু। অনেক ভয় হচ্ছে। আচ্ছা, লোকটা কি আজকে নিজের পুরুষত্ব জাহির করবে? অনু যদি না রাজি হয়, জোর খাটাবে? ভাবতেই বুক ভার হয়ে এলো। খট করে দরজা খোলার শব্দে অনু কেঁপে উঠল। তার স্বামী নামক পুরুষটি এসে গেছে। ভয়ে হাত পা অনবরত কাঁপছে। আস্তে করে কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গেল অনু। সালাম করার আগে একজোড়া হাত ওর দুই বাহু আলতো করে ধরল, যেন জোরে ধরলেই ব্যথা পাবে, গলে যাবে। অনুর মাথার ওড়না সরিয়ে দিল তার স্বামী। সারাদিনে এই একবার মাথা তুলে ভয়ে ভয়ে তাকালো। তাকাতেই চোখ জোড়া শীতল হয়ে এলো, ঠোঁট জোড়া কম্পন শুরু করলো। এ কি, সত্যিই কি সে সত্যি দেখছে, নাকি স্বপ্ন? ঘুম ভাঙলেই এই স্বপ্ন শেষ হয়ে যাবে? যদি তার স্বপ্ন হয়, এমন স্বপ্ন সারা জীবন দেখতে চাই অনু। চোখের সামনে তার শ্যামপুরুষটি দাঁড়িয়ে আছে। ইস, মানুষটাকে শেরওয়ানিতে কত সুন্দর লাগছে। হাত পায়ের কম্পন তীব্র থেকে তীব্রতর হলো অনুর। উৎসব হাসল বিশ্বজয়ের হাসি, যেন গোটা বিশ্বটাকেই জয় করে নিয়েছে সে। আস্তে করে প্রেয়সীর কম্পনরত দেহটাকে চেপে ধরল বক্ষস্থলে। শান্তি। কত দিনের মনোবাসনা, কত দিনের স্বপ্ন পূর্ণ হলো। অনু হাত জোড়া উঠিয়ে উৎসবের পিঠে রাখল, জোর করে আলিঙ্গন করল। উৎসবের খুশি যেন ধরছে না। তার প্রেয়সী তাকে জড়িয়ে ধরেছে, ভাবতেই যেন বক্ষস্থলে কম্পন বেড়ে গেল। অনু কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করল, আপনি উৎসব? সময় নিয়ে উত্তর দিল, হ্যাঁ, আমি তোমার উৎসব। উৎসবের এমন কণ্ঠে কেঁপে উঠল অনু। লোকটার কণ্ঠে কি জাদু আছে? মন দেহ সব কিছুতে কম্পন ধরিয়ে দেয়। উৎসব শুধু হাসে। স্মৃতিপটে ভেসে ওঠে সেদিনের কলেজের ঘটনা। সেদিনে ছেলেটি ছিল তুহিন। ছেলেটি পড়াশোনা শেষ করে বর্তমানে ঢাকায় ভালো একটা কোম্পানিতে চাকরি করে। ছেলেটি তার ছোট ভাইয়ের কলেজের ফি জমা দিতে ভাইয়ের সাথে এসেছিল। এসে অনুকে দেখে তার ভালো লেগে যায়। অনু আর স্বামীয়া যাওয়ার সাথে সাথেই উৎসব এসে তুহিনের সামনে দাঁড়ায়। ভুরু কিঞ্চিত বাঁকা করে প্রশ্ন ছড়ে তুহিনকে, কি চাই?
তুহিন হাসে, তারপর অনুদের দিকে ইশারা করে বলে সেই রূপসীর ঠিকানা। মেজাজ বিগড়ে ওঠে উৎসবে। তার সামনে তার পাখিকে রূপসী বলা এ যেন ঘোর অন্যায়। উৎসব হালকা ঠোঁট বাঁকা করে হাসে আর বলে, এটা আমার পাখি। তুহিনের মনক্ষুণ্ণ হয়, জিজ্ঞেস করে, কতদিনের প্রেম? উৎসব বিনিময়ে উত্তর দেয়, সস্তা প্রেম আমার পাখির জন্য না, তার জন্য অন্যরকম প্রেম অপেক্ষা করছে। তুহিন কিছুটা টাহর করে জিজ্ঞেস করে, তাহলে প্রেম নয়? উৎসব মাথা নাড়ায়, যার অর্থ হলো না। তুহিনের ঠোঁটে হাসি ফোটে, তৎক্ষণাৎ বলে, তাহলে তো পারিবারিকভাবে চেষ্টা করতেই পারি, যদি কাজ হয়। উৎসব হাসে আর বলে, পাখি আমার, শখ অন্যের, তা তো হয় না। পাখি আমার অনেক উড়েছে, 3 বছর ধরে পাহারা দিয়েই যাচ্ছি, এবার তাহলে খাঁচায় বন্দি করতে হচ্ছে। ঘরে এখনো পিনপিনে নীরবতা। অনু উৎসবকে ছাড়ছেই না, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। উৎসব অনুর মাথা ওঠায়, আস্তে করে গাল দুটো স্পর্শ করে। অনু আবেশে চোখ বন্ধ করে নেয়। উৎসব হাসে, ইস, এই আদুরে মেয়েটা তার বউ। ভাবতেই বক্ষস্থলে প্রশান্তি বয়ে যায়। উৎসব অনুর গাল ওষ্ঠধয় আঙুল দ্বারা স্পর্শ করে আর থেকে থেকে বলে ওঠে, আমার অনন্যা। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।